নিউজ নিউজ ওয়ার্ডে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বর্ষায় দেশের কোথায় কোথায় ঘুরতে যাবেন সেটা নিয়ে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে একটু মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে পড়েন অনেকেই। ষড়ঋতুর দেশ বাংলাদেশের প্রকৃতি বর্ষাকালের জন্য মনোরম, মনোমুগ্ধকর এবং আবেদনময়ী হয়ে ওঠে। বর্ষার বৃষ্টি স্নাত সজীব প্রকৃতির সৌন্দর্য উপভোগের ইচ্ছা কার না থাকে। গতানুগতিক ভ্রমণের জায়গাগুলো বর্ষায় ধারণ করে নতুন এক রূপ। ঢাকার বর্ষার রয়েছে নিজস্ব আমেজ, কিন্তু প্রায়ই তা ম্লান হয়ে যায় জলাবদ্ধতা আর যানজটের কারণে। তবে যদি ভাবেন শহর থেকে একটু বাইরে বের হবেন, তবে মিলতে পারে মনোরম প্রাকৃতিক দৃশ্যের দেখা। চলুন জেনে আসি এই বর্ষায় কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। বিছনাকান্দি মেঘালয়ের সেভেন সিস্টার থেকে আসা পানির ধারা প্রকৃতিতে অপরূপ দৃশ্য তৈরি করে বিছনাকান্দিতে। দুই পাশে পাথুরে পথ এক অপার্থিব আবহ এনে দেয়। স্লেটের অন্যান্য ভ্রমণ গন্তব্যের মতো বিছনাকান্দিও বর্ষাকালে প্রাণবন্ত হয়ে ওঠে। মোহনীয় ঝর্ণার সঙ্গে চমৎকার পানির প্রবাহ শুধু সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতাই দেবে না। নাভাকুম ঝর্ণা বান্দরবনে পাহাড়ের গহীনে অবস্থিত নাভাকুম ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণায় যাওয়ার সবচেয়ে ভালো সময়। এই সময়ে ঝর্ণাটি তার পরিপূর্ণ রূপে দেখা দেয়। বৃষ্টির কারণে ঝর্ণার পানির প্রবাহ এতটাই বেড়ে যায়, সেই দৃশ্য একবার দেখলে আর ভুলবার নয়। আপনি এই ঝর্ণার সঙ্গে নিজের অপূর্ব কিছু ছবি তুলতে পারবেন। তবে সতর্কতা বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। কাপ্তাই লেক নীল পানিতে নৌকায় চড়া মানুষ, পরিষ্কার নীল আকাশ আর বিশুদ্ধ প্রকৃতি, এমন ছবি দেখে আমরা সবাই কম বেশি ভেবেছি এই ইনস্টাগ্রামের জন্য তোলা। এমন ছবি তোলার জন্য সবচেয়ে উপযোগী জায়গা হলো কাপ্তাই লেক, যা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম লেক। বর্ষাকালে কর্ণফুলী বাঁধ খুলে দেওয়া হয়, লেকের পানি বেড়ে যায় অনেক। এখানে কায়াকিং, মাছ ধরা, নৌকায় চড়ে ঘুরে বেড়ানো এমন নানা ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য। লেকের পাড়ে রয়েছে রিসোর্টও, যেখান থেকে লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। কাপ্তাই লেকে এমন চমৎকার দৃশ্য আর অ্যাক্টিভিটির পাশাপাশি আপনি পাবেন দারুণ সব ছবি। টাঙ্গুয়ার হাওর বর্ষাকালে রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার জন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর একটি অসাধারণ জায়গা। চারিদিকে থই থই পানিতে এই সময় এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের দেখা মেলে হাওরে। নৌকার ছাদে রাত কাটানো, জ্যোৎস্না চাঁদের রূপালী আলোর মোহনীয় রূপ নিশ্চিতভাবেই আপনাকে একটু নান্দনিক ছবি দেবে, যদি আপনার ক্যামেরা এমন স্বল্প আলোতে ছবি তুলে উপযোগী হয়। শ্রীমঙ্গল দিগন্ত জোড়া সবুজ চা বাগানের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত। যেহেতু শ্রীমঙ্গলের প্রধান আকর্ষণ চা বাগান, তাই বর্ষাকালে এখানে এলেই সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে। তাছাড়া এখানকার লেক ও বনগুলো বর্ষাকালে সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। শ্রীমঙ্গলে একটি উপভোগ্য ও প্রশান্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি খুব চমৎকার ছবিও দেবে, যার জন্য তেমন কোনো এডিটিং এর প্রয়োজন হবে না। বর্ষাকালে ভ্রমণ করা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কঠিন এবং দুঃসাধ্য হতে পারে আবহাওয়ার জন্য। তবে পর্যাপ্ত প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে ভ্রমণ করলে আপনি নিজেকে আবিষ্কার করবেন সবুজ প্রকৃতি আর বিস্তীর্ণ জলাশয়ের মধ্যে, যা আপনার ইনস্টাগ্রাম ফিডে প্রকৃতির ছোঁয়া দেবে। সাজেক বর্ষার পাহাড়ি প্রকৃতি সবুজ হয়ে ওঠে। পাহাড়ের সবুজে ডানা মিলে সাদা কালো মেঘ, সবুজের বেষ্টনীতে কেবলই বৃষ্টির বড় বড় ফোঁটা। ভোরে বৃষ্টি হলে মেঘ ঢুকে পড়ে সবার ঘর পর্যন্ত। সাজেকের মেঘ কখনো ধরা দেয় সমুদ্রে ডুবে। সবুজ উপত্যকা, অপার্থিব সূর্যোদয়, জ্যোৎস্নায় ছড়িয়ে পড়া মেঘের দল, আকাশে মেঘে অনেক রং, সব মিলিয়ে সাজেক যেন অন্য এক জনপদ, এক জাদুকরী প্রকৃতির রহস্য ঘেরা উপত্যকা। সারা দেশের পর্যটকদের কাছেও পছন্দের নাম হচ্ছে সাজেক। পাহাড়ি এই উপত্যকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। যাতায়াত করতে হয় খাগড়াছড়ি শহর হয়ে। বর্ষায় সাজেকের শোভা দেখার পরিকল্পনা আঁকতেই পারেন। সবাইকে ধন্যবাদ।